যায়। তার মানে কি আমরা ধরে নেব এই আওয়ামী লীগকে আবার ডক্টর ইউনূস পুনর্বাসন করতে চায়? যদি তাই না হয়, তাহলে যে আওয়ামী লীগ বাংলাদেশে শাপলা চত্বরে গণহত্যা চালিয়েছিল, যে আওয়ামী লীগ বিডিআর পিলখানা হত্যাকাণ্ড চালিয়েছিল, যে আওয়ামী লীগ 24-এর গণহত্যা চালিয়েছিল, সেই আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত কিভাবে করা হয়? আমরা উচিত ছিল এই আওয়ামী লীগের নিবন্ধনকে বাংলাদেশে এই আওয়ামী লীগকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিরতরে বাংলাদেশে ব্যান করা উচিত ছিল। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যখন বাংলাদেশে আওয়ামী লীগের দোসররা বাংলাদেশে তারা হত্যাকাণ্ড চালায় এবং বাংলাদেশ জামাতে ইসলামের উপর নিপীড়ন নির্যাতন চালায়, যখন স্বৈরাচার সরকার 16 বছর 17 বছর স্বৈরাচারের আধিপত্য বিস্তার করতেছে, ষড়যন্ত্রমূলক বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন বাতিল করে, কিন্তু প্রায় 10 মাস হয়ে গেল স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরেও আজ পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন ফিরে দেওয়া হয়নি। আমাদের বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় লিডার এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া হয়নি। আমি বলতে চাই, যদি বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন ফিরিয়ে দেওয়া না হয়, এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া না হয়, তাহলে মনে রাখো বাংলাদেশে আবু সাইদ মুক্তরা আবারও জেগে উঠবে, বাংলাদেশে আবারও 24 জুলাইয়ের আন্দোলন জেগে উঠবে, বাংলাদেশের জনসাধারণ আবারও জেগে উঠবে। সম্মানের উপস্থিতি।